নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, আমার পক্ষ থেকে একটি বাণী হলেও সেটা পৌঁছিয়ে দাও। সেই সুবাদেই বলছি, শোনো ও ভাই ও বোন, প্রেমে পড়ার সময়টা বেশ মজার। ওকে দেখলেই বুক ধুকধুক করে, ওর সামনে দাঁড়াতে হবে, প্রপোজ করতে হবে, এসব ভাবলেই ভীষণ ভালো লাগায় ভরে যায় তোমার মন। প্রেমের শুরুটাও দারুণ, ঘন্টার পর ঘন্টা কথা বলা, রিক্সা বিলাস, বৃষ্টি বিলাস, ফুচকা বিলাস, সারা শহর তন্ন তন্ন করে খুঁজে একটা কাঠগোলাপ জোগাড় করা, ফুটপাতে এলোবেলো হেঁটে বেড়ানো, প্রণয়ের কত আয়োজন, সত্যিকার অর্থেই সুখের আকাশে উড়ে বেড়ানো। মিডিয়া আর তথাকথিত লাভগুরুরা তোমাকে ঠিক এ পর্যন্তই দেখায়, এরপরে কি হয় সেটা তো আর দেখায় না। একটু শোনো, তোমাকে বলি, এসো আকাশের ওপারেও সেই আকাশটা আজ তুমি দেখবে। শোনো, বাংলাদেশে মাসে গড়ে ৪৫ জন শিক্ষার্থী আত্মহত্যা করে। জানো কি, প্রেম ঘটিত কারণেই এগুলো বেশি হয়। ভারতের বিখ্যাত মনোবিদ ডক্টর জগদীশ বলেন, আমি বহু শিশু এবং কিশোর কিশোরী, তরুণ তরুণীদের কাউন্সেলিং করিয়েছি। আমি মনে করি অর্ধেকেরও বেশি আত্মহত্যার কারণ হলো প্রেম ঘটিত সমস্যা। প্রেমে যদি এত সুখ এত মজা থাকে, তাহলে কেন এরা এভাবে নিজের জীবনকে শেষ করে দেয় বাবা মার তিল তিল করে লালিত স্বপ্ন, পরিবার। কেন? গবেষণার পর গবেষণা এই সত্য প্রমাণ করেছে যে কিশোর কিশোরীদের আত্মহত্যা, হতাশা, মাদকাসক্তি, অস্থিরতা, বিয়ের পর যৌন সন্তুষ্টি থেকে বঞ্চিত হওয়া, গর্ভপাত, দৈহিক ইনজুরি, জীবন ধ্বংসকারী বিভিন্ন যৌনবাহিত রোগ, আগ্রাসী যৌন আচরণ, মা বাবার সমর্থন হারিয়ে করুণ অবস্থায় দিন কাটানো, আত্মবিশ্বাস আত্মসম্মান কমে যাওয়া, শক্তিশালী ব্যক্তিত্ব গড়ে না ওঠা, সমাজ ও রাষ্ট্রের জন্য ইতিবাচক ভূমিকা না রাখা, পরীক্ষায় খারাপ ফলাফল, ক্রোধ, ভীতি, নিদ্রাহীনতা, ধ্বংসাত্মক চিন্তা ভাবনা ও কর্মকাণ্ড এবং ক্ষুধামন্দার অন্যতম প্রধান কারণ হলো এই প্রেম, এই অবৈধ সম্পর্ক। ও ভাই ও বোন, তোমাকেই বলছি, একটু শুনবে? কলুষতার কারিগরেরা তোমাকে বলে না, প্রেমের কারণে ধ্বংস হয়েছে কত পরিবার, কত সমাজ, কত সভ্যতা, ঝরেছে কত অজস্র রক্ত। ওরা দেখায় না দীর্ঘ নির্ঘুম রাত, একলা সুক্তারা, নিকোটিনের ধোঁয়া, পুরনো ইনবক্স, গভীর দীর্ঘশ্বাস, ঝাঁকড়া চুল, শূন্য ম্যানিব্যাগ, শূন্য পরীক্ষার খাতা। দেখায় না চির ধরা ভ্রাতৃত্বের মতো বন্ধুত্ব, মায়ের চোখের জল, বাবার ভীষণ আক্ষেপ। ওরা গণশত্রু।